জামায়াত আমিরের বাসায় আজহারী যোগদান গুঞ্জনে রাজনৈতিক অঙ্গনে সাড়া। রাজনীতির মাঠে যেন নতুন স্রোত বইতে শুরু করেছে। সম্প্রতি জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুমুল জনপ্রিয় ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারী। গত শনিবার বিকেলে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত জামাত আমিরের বাসায় এই সাক্ষাৎ ঘটে। সেখানে নানা বিষয়ে মতবিনিময় করেন দুইজন। আর এ সময় ডক্টর আজহারী আমিরের দ্রুত সুস্থতা কামনা করেন। তবে তাদের দুজনের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই গুঞ্জন শুরু, আজহারী কি তবে আনুষ্ঠানিকভাবে জামাতে যোগ দিচ্ছেন? বাংলাদেশের রাজনীতিতে প্রতিদিন যেভাবে নতুন মেরুকরণ তৈরি হচ্ছে, তাতে আজহারীর জামায়াতে যোগদান খুব একটা আশ্চর্যের কিছু হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। আবার কেউ কেউ বলছেন, যদি ইসলামী দলগুলোর ঐক্য হয়, আজহারী সেখানেও থাকতে পারেন, কারণ তিনি সবসময় দেশের ইসলামী শক্তিগুলোর বৃহত্তর স্বার্থের পক্ষে কথা বলেছেন। আর আগামী নির্বাচনে যদি ইসলামী দলগুলো একক ভোট বাক্সে দাঁড়ায়, সেখানে আজহারীর উপস্থিতি স্বাভাবিক হিসেবেই ধরা যায়। ডক্টর শফিকুর রহমানের আগে অক্টোবরে বলেছিলেন, আজহারী কোনো দলের বা গোষ্ঠীর সম্পদ নন, তিনি গোটা দেশের সম্পদ। তার বক্তব্যে লাখো তরুণ উজ্জীবিত হয়, বিপদগ্রস্তরা পথ খুঁজে নেয়। তিনি স্মরণ করিয়ে দেন, অতীতে এ কাজ করতেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। তাকে যখন কারাগারে বন্দী করা হলো, তখনই আল্লাহ আজহারীকে জাতির জন্য দান করেছেন, কিন্তু জাতি সেই সম্পদকে হারানোর পথে ঠেলে দিয়েছে। হুমকি আর চাপের মুখে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল আজহারীকে। জামায়াত আমিরের স্পষ্ট বক্তব্য, আজহারীর প্রতি তার দলের কোনো পরিকল্পনা থাকুক বা না থাকুক, তিনি চান এই স্কলার দেশের ভেতরেই থাকুন, তরুণদের নিয়ে কাজ করুন, জাতিকে নিয়ে কাজ করুন। কারণ আজহারীর সমর্থকরা কোনো নির্দিষ্ট দলের নয়, তারা বিস্তৃত এক জনগোষ্ঠী। এ কারণেই আজহারীকে ঘিরে গড়ে ওঠা প্রত্যাশা শুধু একটি দলের নয়, বরং পুরো সমাজের। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় অনেকেই বলছেন, মিজানুর রহমান আজহারীর এখন জাতীয় সংসদে প্রবেশ করা জরুরি, কারণ দেশে কোটি কোটি ধর্মপ্রাণ মানুষের আওয়াজ সংসদে তুলে ধরার মতো যোগ্য, শিক্ষিত, স্মার্ট ইসলামিক স্কলার সেখানে নেই বললেই চলে। আর সেই শূন্যস্থান পূরণ করতে পারেন আজহারী। তিনি কি তবে ইসলামপন্থীদের যোগ্য নেতা হয়ে সংসদে প্রবেশের পথে হাঁটছেন, নাকি এ সাক্ষাৎ ছিল কেবল সৌজন্য বিনিময়? উত্তরের জন্য আপাতত অপেক্ষা ছাড়া উপায় নেই, তবে জল্পনা এখন চরমে।